চলুন স্যান্ডউইচ খেয়ে আসি। এখানে একটা কনসোনেন্ট, এখানে একটা কনসোনেন্ট। ন, এখানে খ, মাঝখানে আসছে কি ড, তাহলে সেকেন্ড ক্লাস। স্যান্ডউইচ পছন্দ করেন? স্যান্ডউইচ, তাহলে ইউ অ্যান্ড আই চলুন স্যান্ডউইচ খেয়ে আসি। হোয়াট ইজ দ্য স্টোরি, আই মিন মোরাল অফ দ্য স্টোরি? আমি ইউ অ্যান্ড আই ক্লিয়ারলি বলেছি, স্যান্ডউইচ এটাও ক্লিয়ারলি বলেছি, কিন্তু নেটিভ ইংলিশ স্পিকাররা তারা হয়তো ডিফারেন্ট ওয়েতে বলতো। তারা বলতো স্যান্ডউইচ, এবং ইউ অ্যান্ড আইকে বলতো ইউ অ্যান্ড আই। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা শিখছিলাম ইলিউশন, আজকের রুল ট অ্যান্ড ড সাউন্ড নিয়ে। ইলিউশন হচ্ছে কি, সাউন্ড যখন হারিয়ে যায়। কেন হারায়, কিভাবে হারায়, আমরা এই সিরিজে আলোচনা করছি। আপনি প্রথম যে ইন্ট্রো ভিডিও সেটাও দেখতে পারেন। ওকে, সো ট অ্যান্ড ড লস্ট ইন কনসোনেন্টস, তার মানে এই দুইটা সাউন্ডের কোনো একটা যদি এখানে কনসোনেন্ট এখানে কনসোনেন্ট এর মাঝে আসে, তাহলে চান্সেস আর ওটা অনুচ্চারিত থাকবে, রাইট, লিডেড হয়ে যাবে। ফর এক্সাম্পল, SAN D, sandwich। কি বলবো আমরা? স্যান্ডউইচ, 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 স্যান্ডউইচ। আরেকটা হতে পারে সেকেন্ড। এখানে যদিও দুইটা শব্দ, কিন্তু এটা কনসোনেন্ট ক্লাস্টারের মধ্যে আসছে, তাই না? এখানে একটা কনসোনেন্ট, এখানে একটা কনসোনেন্ট। ন, এখানে খ, মাঝখানে আসছে কি ড, তাহলে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস হয়। শুনেছেন? আই ডোন্ট থিঙ্ক সো, সেকেন্ড ক্লাস। আরেকটা ট দিয়ে দেখায়, যেমন ক্রিস্টমাস, ক্রিসমাস। তার মানে রুলটা হচ্ছে ট এবং ড যদি কনসোনেন্ট ক্লাস্টারের মধ্যে আসে, তার মানে ডানে কনসোনেন্ট, বায়ে কনসোনেন্ট, সামনে উপরে সব জায়গায় কনসোনেন্ট না, আসলে ডানে এবং বায়ে আগে পিছে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ট এবং ড সাধারণত অনুচ্চারিত থাকে। এখানে হচ্ছে ইলিউশন ডয়ের। তাহলে স্যান্ডউইচ হচ্ছে স্যান্ডউইচ, লাইফে স্যান্ডউইচ খেয়েছেন, বাট কখনো স্যান্ডউইচ বলবেন না, এভাবে হবে স্যান্ডউইচ। আর একটা জিনিস হচ্ছে, আচ্ছা এই স্যান্ডউইচকে আমি দোকানের দু এক সময় লেখা দেখি স্যান্ডউইচ, রাইট? যাই হোক, স্যান্ডউইচ আমার সাথে বলুন, স্যান্ডউইচ, স্যান্ডউইচ। সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। এবং ক্রিস্টমাস, ক্রিসমাস। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের লেসনে, বাই বাই।